ওয়েলকাম টু মাই চ্যানেল WBPSC একাডেমি। আজকের আমরা রিজনিং ক্লাসে 20টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব। প্রতিটি কোশ্চিনই তোমাদের আলাদা টাইপের কোশ্চিন নেওয়া হয়েছে। প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চিন কিন্তু তোমাদের আপকামিং WBP এবং কলকাতা পুলিশের এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই লাস্ট তোমাদের আর 30 দিন বাকি রয়েছে। এই 30 দিনে কিন্তু তোমাদের যে ক্লাসগুলো থাকবে সবগুলো ম্যারাথন আকারে থাকবে, তো অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করবে ক্লাসগুলোকে। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা এবং ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, কে সব থেকে বেটে আমাদের সেটি নির্ণয় করতে হবে। তো প্রথমে কি বলেছে, পি কিউ এর থেকে বেটে। পি যে আছে এ কার থেকে বেটে, কিউ এর থেকে বেটে, এই যে কিউ এর থেকে বেটে। কিন্তু এই যে পি যে আছে, কিন্তু দেখো আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা বলতে কাকে বোঝাচ্ছে, এই যে পিকেই বোঝাচ্ছে। তো পি যে আছে এ আবার কার থেকে লম্বা, আর এর থেকে লম্বা, এই যে দেখো আর এর থেকে লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে স্যাটিসফাই করছে এখানে। পরে দেখো এস পি এর থেকে বেটে, এস যে আছে এ পি এর থেকে বেটে, এই যে পি এর থেকে বেটে, যে তীর খায় সে কি খাটো হয়ে থাকে বা ছোট হয়ে থাকে। এবং কি বলেছে আমাদের, তবে এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে এই যে আর এর থেকে আবার কি এস লম্বা। ঠিক পরের কন্ডিশনটা আমাদের ইউ কিউ এর থেকে বেটে, ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, এই যে পি এর থেকে লম্বা। এই যে আমাদের তিনটে ইনইকুয়ালিটি এসছে ইকুয়েশন, এটাকে আমাদের একটা স্ট্রেট লাইনে নিয়ে আসতে হবে। তো আমরা দেখব কোনটাকে কাজে লাগাই। এটাকে কাজে লাগাচ্ছি। দেখো এই যেখানে কিউ পিকে তীর মারছিল, এখানেও মারছে। এবার দেখো পি এসকে দিচ্ছে, এস আরকে দিচ্ছে, তো এগুলোও স্যাটিসফাই হয়ে যাবে। দেখো এখান থেকে এস করে দাও, এখান থেকে এটা আর করে দাও। দেখো সবগুলোই স্যাটিসফাই, আমাদের দেখতে হবে যে সবগুলো স্যাটিসফাই হচ্ছে কি না। এই যে কিউ পিকে তীর মারছিল, এই যে কিউ পিকে তীর মারছে, এদিকে তীর আছে, এখানে ওপেন ডোর, এগুলো মানে কি এদিক থেকে এইদিকে আমরা সবগুলো কথাই সবগুলোতে আমরা যেতে পারবো। বাকিগুলোকে দেখে নাও, বাকি সবগুলো এখানে স্যাটিসফাই করছে। এই যে পি এসকে মারছে, যে পি এসকে এস আরকে, কিউ পিকে পি এই যে আরকে আলটিমেটলি। তো কে এখানে খাটো, যে সবার একদম নিচে আছে সে খাটো। এই যে তীরের দিক থেকে, তীরের দিন যেদিকে ওপেন থাকবে সেটা কি তারা বড় হয়ে থাকে, যেদিকে ক্লোজ থাকবে বা তারা কী হয়ে থাকে ছোট হয়ে থাকে। তো ছোটোর দিক থেকে আমাদের কি একদম সবার লাস্টে আর আছে, আর সব থেকে ছোটো। তো অ্যান্সার কি আমাদের অপশান ডি, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ABCD করে জেড পর্যন্ত দিয়েছে। যদি বর্ণগুলি বিপরীত ক্রমে সাজানো হয় তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে, আচ্ছা আপনার বাঁ দিক থেকে ষোড়শতম বা এখানে 16তম বর্ণের বাঁ দিকের দ্বাদশ বর্ণ স্থান কোনটা সেটা বের করতে হবে। তো এই যে ABCDগুলো আছে, এটাকে তুমি জেড ওয়াই এক্স এইভাবে কিন্তু লিখতে যাবে না। সিম্পলি আমরা এখানে কি করব, এটাকে পিছনের দিক থেকে বলা হয়েছে, মানে কি অ্যালফাবেটগুলোকে রিভার্স বলে দিয়েছে। এখানে এইভাবে না বলে প্রশ্নটা এইভাবেও থাকতে পারতো যে যদি আমরা অক্ষরগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে নিই, ডাইরেক্ট এইভাবে বলতো। তো এখানে কি আমাদের জেড থেকে শুরু হচ্ছে এবং এতে গিয়ে শেষ হচ্ছে। এইবার এখানে আমাদের কন্ডিশন কি বলেছে, আপনার বাঁ দিক মানে তোমার বাঁ দিক কোনটা, এটাই হচ্ছে কিন্তু তোমার বাঁ দিক, এটা হয়ে যাচ্ছে তোমাদের ডান দিক। ঠিক আছে, এবার এখানে কি বলেছে 16তম। তো এই যে বাঁ দিক থেকে 16 নম্বর অ্যালফাবেট আছে, এখানে কি আছে থাক আমাদের দরকার নেই এখন। 16 নম্বর অ্যালফাবেট, এখানে এই অ্যালফাবেটটা থেকে আবার বাঁ দিকে যেতে বলেছে। এই অ্যালফাবেটটা থেকে বাঁ দিক কোন দিকটা, এই অ্যালফাবেটের বাঁ দিক এই দিকটা, তার মানে আবার এদিকেই আমাদের আসতে হবে। মানে 1 2 করে আমরা কাউন্ট করতে করতে 16 নম্বরে গিয়েছিলাম। আবার যদি আমরা পিছনের দিকে আসি তাহলে কি সিম্পলি এখান থেকে মাইনাস করে দেবো। 16 থেকে কত মাইনাস করব, এই যে 12 ঘর পিছনের দিকে আসতে বলেছে, 12 মাইনাস করে দাও। তাহলে আলটিমেটলি আমরা এসে পৌঁছলে কোথায়, এখানে 4 নম্বর অ্যালফাবেটে এসে পৌঁছলাম। এবার পিছনের দিক থেকে 4 নম্বর অ্যালফাবেট কোনটা সেটাকে যদি জানা থাকে তাহলে তো হয়ে গেল, ডাইরেক্ট বলে দাও যে জেড আমাদের কত 1 নম্বরে, তারপর আমাদের কি আসবে ওয়াই এক্স, তারপরে কি আমাদের ডাব্লু, এই যে ডাব্লু। তো মিডলে যদি 7 নম্বর আসতো তাহলে তো এইভাবে মুখস্থ থাকে না সবসময়, তাহলে এখানে আমাদের ডাব্লু উত্তর হবে। কিন্তু এটা বের করতে হবে কীভাবে, প্রপার ওয়েটা দেখো। এই যে 4 নম্বর অ্যালফাবেট কোন দিক থেকে, পিছনের দিক থেকে।
এই পিছনের দিক থেকেই যে 4 নম্বর অ্যালফাবেটটা, সেটা আমরা যদি সামনের দিক থেকে কাউন্ট করে যাই তাহলে কত নম্বরে আসবে? সবসময় 27 থেকে মাইনাস হবে। অনেকে তোমরা জিজ্ঞেস করো যে 27 থেকেই কেন মাইনাস হচ্ছে? সবসময় এটাই ফর্মুলার মতোই মনে করে রাখো যে 27 থেকেই মাইনাস হবে। যে কোনো একটা অ্যালফাবেটের পজিশন তোমার কাছে জানা আছে সামনের দিক থেকে, যদি পিছনের দিক থেকে সেই অ্যালফাবেটের পজিশন বের করতে হয় তাহলে 27 থেকে সেই পজিশনটাকে শুধু বাদ দিয়ে দাও। 27 থেকে পজিশনটাকে বাদ দিয়ে দিলে আসবে আপনাদের কত? 23 নম্বরে। এবার সামনের দিক থেকে 23 নম্বরে তোমাদের যদি মুখস্থ থাকে, মুখস্থ করবে, সবগুলো পজিশনগুলোকে মুখস্থ করে নেবে, তাহলে কত নম্বর হয়ে যাবে? ডাব্লু। 23 নম্বরে আছে, তো ডাব্লু উত্তর। উত্তর অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, টিচার শব্দটির ওয়ার্ড প্রতিটি বর্ণ লেটার কেবলমাত্র একবার ব্যবহার করে কোনটি তৈরি করা যাবে না? তাহলে একবার ব্যবহার করতে হবে শুধু। তো বলো, দেখো শুধু এক্সট্রা অ্যালফাবেট কোনটাতে আছে, মানে এই যে এখানে টি, ই, এ, সি, এইচ, ই, আর, এস, এই যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোকে আমরা ব্যবহার করব। এই অক্ষরগুলো ছাড়া আদার্স কোনো এক্সট্রা অক্ষর ব্যবহার করা চলবে না। তাহলে প্রথম অপশানটাতে দেখো এখানে একটা আই অক্ষরকে ব্যবহার করা হয়েছে। এই আই অক্ষরটা দেখো এখানে কোথাও ছিল, এখানে কোথাও ছিল না, তার মানে এই যে আমাদের চেয়ার, এটা তৈরি করা যাবে না। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের অপশানে। অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন কী বলেছে? এ বি এর বাবা, সি এ এর ভাই, এফ বি এর বোন। যদি এম এ এর বাবা হন তবে এফ এবং সি এর সম্পর্ক কী সেটি নির্ণয় করতে হবে। তো বলো প্রত্যেকে, ট্রাই করো। কি বলেছে? এ বি এর বাবা, এ যে আছে ইনিকে, এই যে বি, বি এর বাবা, এই যে বাবা। সি এ এর ভাই, এ এর আবার ভাইকে সি, এ এর ভাই। এফ বি এর বোন, বি এর বোনকে আছে এফ, বি এর বোন। যদি এ এম এ এর বাবা হন, এম আবার কার বাবা? এ এর বাবা যদি হন, তাহলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক কী? এই যে এখানে আছে সি, এইখানে আছে এফ, এদের মধ্যে সম্পর্ক কী? এ এবং সি এরা মানে দু ভাই। এবার এই যে ভাইয়ের বিয়ের আমরা এ জানি না, জেন্ডার জানি না, তো বলতে পারছি না বিয়ে এখানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু এফের আমি জেন্ডার জানি, মানে ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে হয় ভাইজি হয়ে যাবে। এখানে এদের মধ্যে সম্পর্ক আমাদের বের করতে বলা হয়েছে, কে কার সঙ্গে সম্পর্কিত সেটা বলা হয়নি। মানে সি এর এফ হয়ে যাবে কে? ভাইজি হয়ে যাবে। আবার সি এফের কে হবে? এফের কাকা হবে, কারণ বাবার ভাই, বাবার ভাই কে হবে? কাকা হবে। তাহলে এখানে দুটোই আছে। অপশানে দেখো ভাইজি ও কাকা এভাবেই রেখেছে, তো ভাইজি কাকা উত্তর হবে। উত্তর হবে অপশান ডি। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পিবিএসসি এর জিজ্ঞেস হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ডিরেকশনের কোশ্চেন। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে সেটা নির্ণয় করতে হবে। তো এইভাবে একটা এ করে নাও, এটা এ করে নাও। ইস্ট, ঘড়ির কাঁটার কোশ্চেন যখনই থাকবে এরকম একটা ক্রস করে নেবে। এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রির প্রত্যেকটা অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রির অ্যাঙ্গেল। এবার প্রথমে সে কোন দিকে ছিল? পূর্ব দিকে মুখ করেছিল, মানে এই দিকে মুখ করেছিল। এবার পূর্ব দিকের থেকে সে কী বলে হয়েছে যে সে ক্লক ওয়াইজ ঘুরছে 100 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি, একটা ঘর 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বাইরে বেরিয়ে আসবে, মানে অল্প একটু বাইরে বেরিয়ে আসবে এরকম, ঠিক আছে। এবার এইখান থেকে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, মানে আবার বিপরীত দিকে ঘুরছে কত? 145 ডিগ্রি। তাহলে বিপরীত দিকে যদি ঘরে, তাহলে এখান থেকে আবার এই লাইনটা বরাবর কত? 100 ডিগ্রিই হবে এখান পর্যন্ত, ঠিক তো। এখানে তো 100 ডিগ্রি, কারণ 100 ডিগ্রি এসেছিলো, তাহলে এখান পর্যন্ত কত? 100। এবং এই লাইনটার মিডিল বরাবর চলে যাবে, কারণ এটা পুরোটা 90 ডিগ্রি হলে এই মিডিলটা কত হবে? 45 ডিগ্রি হবে। এটা 45 ডিগ্রি। তাহলে এই মিডিল বরাবর এখন এই সাইডে মুখ করে আছে, মানে এই দিকে মুখ করে আছে এখন এই সাইড। এই সাইডটা কি? এই যে নর্থ এবং ইস্টের মিডিল, তার মানে এটাকে কী বলবো আমরা? নর্থ ইস্ট বলবো। নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে কি আমাদের? নর্থ মানে উত্তর, ইস্ট মানে পূর্ব, তাহলে উত্তর পূর্ব। সে এখন কোন দিকে মুখ করে আছে? উত্তর পূর্ব দিকে মুখ করে আছে। অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে বলো, জল ইস্টু যদি অক্সিজেন হয়, লবণ ইস্টু কী হবে? জলে অক্সিজেন আছে, লবণে কী আছে? সোডিয়াম, ক্যালসিয়াম। খাদ্য, জল, কী আছে? সোডিয়াম আছে, সোডিয়াম। অ্যান্সার অপশান এ।
নেক্সট কোশ্চেন, অ্যালফাবেট ইস্টু আকারে দেওয়া আছে MTBOKRZM যদি হয় তাহলে এইটা আমাদের কীভাবে বের করতে হবে? তো প্রথমে আমাদের দেখতে হবে এইটা থেকে এইটা কীভাবে এসছে। সেহেতু আমরা এখানে লিখে নিই MTBO, এটা কিসে পরিণত হয়েছে? KRZM এ পরিণত হয়েছে। এবার দেখো এই যে কে থেকে যদি আমরা উপরের দিকে যাই LM 2 ঘর যদি প্লাস যাই তাহলে M এ পৌঁছে যাচ্ছি। ঠিক আর থেকে যদি 2 ঘর উপরে যাই ST 2 ঘর প্লাস, জেডের পরে আমরা জেডের পরে তো কোনো অ্যালফাবেট নেই, তাহলে আমরা কোথায় চলে যাবো? জেডের পর আবার এ থেকে কাউন্ট করা শুরু করবো। AB 2 ঘর প্লাস গেলে বি চলে আসে, MNO সবগুলো 2 ঘর প্লাস করলে উপরে চলে আসে। এইভাবেও ভাবতে পারো, অথবা এইভাবে ভাবতে পারো যে উপরে কী আছে এম এর থেকে যদি আমরা 2 ঘর মাইনাস করি তাহলে কেতে চলে আসবো, টি এর থেকে 2 ঘর মাইনাস করলে আর এ, বি এর থেকে 2 ঘর মাইনাস করলে জেড এ, ও এর থেকে 2 ঘর মাইনাস করলে আমরা এম এ চলে আসবো। তাহলে আমাদের যেটা উত্তরটা বের করতে বলা হয়েছে RJMD, এখান থেকে আমরা 2 ঘর করে মাইনাস চলে আসবো। তাহলে 2 ঘর যদি আর থেকে মাইনাস হয় প্রথমে এটা কি PQR, তারপরে আছে আমাদের JHIJ তার মানে H, এম এর থেকে যদি আমরা 2 ঘর নিচে আসি তাহলে এম এর থেকে 2 ঘর নিচে আসলে কী আসবে? KLM তাহলে K, ডি এর থেকে যদি 2 ঘর নিচে চলে আসি তাহলে কী আসবে? BCD তাহলে B, এই যে দেখো PQRHIJ 2 ঘর প্লাস যদি আমরা পিছনের দিক থেকে যদি যাই তো এটা 2 ঘর প্লাস, এটাও 2 ঘর করে প্লাস, তাহলে আমাদের উত্তরটা কী হবে? PHKB দেখো আছে অপশন এতে, অপশন এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার হবে। একদম এ ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাবে এক্সামে। ভিডিওকে লাইক করো তাড়াতাড়ি একটি। দেখো 21 যদি 3 হয় তাহলে এইটা আমাদের কত হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আমাদের 21 থেকে 3 আমরা কি করে আনতে পারি ভাবো। 21কে আমরা 3-এ কী করে পরিণত করতে পারি? 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই কী হবে? 3 7 21। এবার আমরা দেখি এইটাকে 5 7 4 এটাকে 7 দিয়ে ভাগ করা যায় কি না। 7 দিয়ে ভাগ করলে 7 8 56, পড়ে থাকলেও 1 তার মানে কত? 14, 7 দুগুণে 14, বেরিয়ে আসলো কত আমাদের? 82। এবার এই 82 দেখতে হবে আমাদের অপশানে আছে কি না। যদি অপশানে থাকে তাহলে তো উত্তর হয়ে গেল আমাদের, যদি অপশানে না থাকে তাহলে আলাদা কোনো ট্রিক ভাবতে হবে। তাহলে এখানে আমরা অপশানে পেয়ে গেছি, তো অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের দেওয়া শব্দগুলি ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে আমাদের। তো এই যে শব্দগুলো আছে এগুলোকে আমরা যদি ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাই তাহলে কোনটার পরে কোনটা আসবে। তো সবগুলো প্রথমটা কি এফ, প্রথমে কাজ কি? প্রথমে অক্ষরকে দেখা, প্রথম অক্ষর কি? এফ, সবগুলো ঠিক আছে। পরে এবার ইংরেজি অক্ষর অনুযায়ী এফের পরে ABCD আবার জেড পর্যন্ত আছে, এগুলোর মধ্যে যেটা প্রথমে আছে সেটাকে নেব। তাহলে প্রথমে এখানে কি আছে? ই আগে আছে নাকি আর নাকি এল নাকি ও নাকি এল? ই প্রথমে আমাদের, তাহলে 1 নম্বরেরটাই প্রথমে থাকবে। 1 নম্বরেরটা কি? ফার্স্টে থাকবে। তারপর কে থাকবে? এই যে আর এবং এল, এই দুটোর মধ্যে কে আগে আসে? এল আগে আসে। এল দিয়ে আবার দুটো আছে, তাহলে OPQRSTU, তাহলে 3 নম্বরেরটা আসবে। দেখো ও আগে আসবে না, এখানে এল আছে FL, এখানে ইউ, এবার FL এখানে আছে ও। এবার এখানে আমাদের ভাবতে হবে যে ও অক্ষরটা ইংরেজি ডিকশনারিতে আগে আসে নাকি ইউ আগে আসে। ইংরেজি বর্ণমালা ABCD করে ও আগে আসবে না ইউ আগে আসবে? ও AEIO ইউ হয় তারপরে, তার মানে কি ওয়েটটা আগে, মানে 3 নম্বরেরটা। তাহলে এরপরে কোনটা আসবে? 5 নম্বরেরটা অবশ্যই। এরপরে এই দুটোর মধ্যে আমাদের দেখতে হবে FO আছে আর একটা FR আছে, তাহলে আর আগে নাকি ও অক্ষর আগে আসে? কোন অ্যালফাবেট আগে আসে? ও আগে আসে, OPQR। তাহলে এরপরে কি 4 নম্বরেরটা হবে, তারপরে সবার লাস্টে 2 নম্বরেরটা হবে। এইভাবে 1 3 5 4 2 হবে। তাহলে 1 3 5 4 2 অপশান এতেই আছে, দেখো এই সিকোয়েন্সটা। তো অপশান এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই জিজ্ঞেস হয়ে থাকে এ ধরনের কোশ্চেন। যদি বিউটিকে এইভাবে লেখা হয় তাহলে চানকে কি লেখা হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে এখানে। এখানে একটা কনসেপ্ট আছে, কি আমাদের কনসেপ্ট? BEAUTY পরিণত হচ্ছে কিসে? YVZFGB তে।
কনসেপ্টটা হলো এই যে ইংরেজি অক্ষরের বিপরীতে কী কী থাকে। ধরুন আমি এখান থেকে এ বি সি ডি করে একদম জেড পর্যন্ত লিখলাম, এবং এখানে আমি উল্টো দিক করে লিখলাম জেড ওয়াই এক্স ডাব্লু ডট 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 করে এ পর্যন্ত। এই যে এর সঙ্গে সঙ্গে যেটা জেড আসলো এটাকে বলবো এর বিপরীতে আছে জেড। বি এর সঙ্গে সঙ্গে যেটা আসলো বি এর এদিকে আসলো কি ওয়াই, বি এর বিপরীতে থাকে ওয়াই, সি এর এক্স, ডি এর এইভাবে আমাদের ডট ডট করে চলতে থাকে। তাহলে এভাবে যদি করি তাহলে আমাদের এম পর্যন্ত এসেই শেষ হয়ে যাবে, এম এর পরে আবার রিপিট হতে শুরু করে, কারণ 26টা অ্যালফাবেট 13 করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যে বিপরীতগুলো সেই বিপরীতগুলোকেও মুখস্থ রাখতে হবে, সেগুলোকে মুখস্থ রাখবে, ট্রিক মনে রাখবে। এর বিপরীতে জেড, অ্যামাজন মনে করে, অ্যামাজন যে শব্দটা এর মধ্যে এ এবং জেড দুটোই আসে। বি এবং ওয়াইয়ের বিপরীতে বয়, এভাবে মনে রাখবে। যেমন দেখো বি এর এখানে ওয়াই, বি এর বিপরীতে থাকে ওয়াই। ই এর বি এর বিপরীতে ওয়াই মনে রাখার ট্রিক মনে করবে বয়। ই এর বিপরীতে থাকে আমাদের ভি, এভরিথিং বা এভার এরকম শব্দ দিয়ে। এ এর বিপরীতে জেড থাকে অ্যামাজন। তারপরে ইউ এর বিপরীতে এফ থাকে ফর ফান, এফ ইউ এন ফান। জি এর বিপরীতে টি থাকে জিটি রোড। ওয়াইয়ের বিপরীতে বি থাকে বয়, বয়। তাহলে এইভাবে আমাদের বিপরীতগুলো আছে, যেটা আমাদের বের করতে হবে সি এইচ এ আর এম, শুধু এখানে বিপরীতগুলো করলেই হয়ে যাবে। সি এর বিপরীতে কি থাকে এক্স অ্যালফাবেট। এইচ কক্স মনে রাখবে, তাহলে সি এর বিপরীতে এক্স। এইচ এর বিপরীতে এস, এইচ এস পরীক্ষা। এ এর বিপরীতে জেড অ্যামাজন। আর এর বিপরীতে আই আয়রন ম্যান। এম এর বিপরীতে ম্যান, এম এন ম্যান এন। তাহলে এক্স এস জেড আই এন কোনটাতে আছে দেখো তো, অপশান এ। অপশান এ বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি সম্পূর্ণ করে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে, এখানে একটা আমাদের অ্যালফাবেট সিকোয়েন্স বা অ্যালফাবেট সিরিজ। নাম্বারের যেমন আমাদের সিরিজ থেকে থাকে 1 2 3 4 কোশ্চিন মার্ক এরকম। তো এরকমই আমাদের সুন্দর একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। তো সিকোয়েন্সটা আমাদের কীভাবে তৈরি হয়, তিনটে করে অক্ষর, 4টে করে অক্ষর, এভাবেই হয়ে থাকে। 3টে 4টে এবং 5টা করে অক্ষর হয়ে থাকে সাধারণত। যেমন এখানে আমরা এ বি দিচ্ছি, এ বি বি, এখানেও দিচ্ছি এ বি, এ বি বি, এখানে দিচ্ছি এ, এখানে বি, এ বি বি, এখানে দিচ্ছি বি। দেখো তিনটে করে জোড় তৈরি হচ্ছে, তিনটে করে জোড় তৈরি হচ্ছে, এবং প্রতিটা জোড়েই আমাদের কি থাকছে এ বি বি অক্ষরগুলো থাকছে। এটাই হলো, এইভাবেই তোমাদের করতে হবে। সবসময় যে 3টে হবে এরকম না, কখনো 3টে হতে পারে, কখনো 4টে হতে পারে, এভাবেও হতে পারে। কখনো তোমাদের প্রথম দুটোয় মিল থাকবে, পরেরটায় প্রথম দুটোয় এক মিল, পরের দুটোয় আলাদা কিছু মিল থাকে। তো এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী কী অক্ষর বসালাম, প্রথমটাতে বি বসিয়েছি, তারপরেরটাতে বি বসিয়েছি, তারপরেরটাতে এ বসিয়েছি, বি বি। তাহলে বিবি এ বিবি কোন অপশানটায় আছে দেখো তো, অপশান সিতে দেখো আছে। অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। প্রত্যেকেই ক্লাসকে লাইক করবে অবশ্যই এবং কমেন্ট করবে। দেখো প্রিভিয়াস ক্লাসগুলো যাদের দেখা নেই তোমরা প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। সিরিজ 1 3 7 15 31 63 ড্যাশ, এই ফাঁকা জায়গায় কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1-এর থেকে আমাদের 3 এসছে কী করে, 1-এর সঙ্গে আমরা 2 গুণ করছি, দেখো 2 গুণ করলে কত হবে 2, সেই 2-এর সঙ্গে 1 যোগ করছি, হয়ে যাচ্ছে আমাদের 3। 3-এর থেকে 7 কী করে এসছে, 3কে 2 দিয়ে গুণ করো যোগ 1 করো ইজিক্যালস টু কত 7। আবার 7কে 2 দিয়ে গুণ করো যোগ 1 করো ইজিক্যালস টু কত আমাদের 15। এই 15কে 2 দিয়ে গুণ করো প্লাস 1 করো ইজিক্যালস টু কত 31। 31কে আমরা 2 দিয়ে গুণ করব প্লাস 1 করব, এসে যাবে কত 63। এইবার যেই 63টা আছে আমাদের, এই 63-র সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 126, এবং এখানে প্লাস 1 করব, তাহলে হবে কত 127। তাহলে এই 127 এই আমাদের কোশ্চেন মার্কে হবে বা এই ড্যাশের মধ্যে হবে। তো ড্যাশে হবে কত আমাদের 127, 127 এখান থেকে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এইখানে আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। বলো তো কী হবে এখানে,
নামতা কার কার মনে আছে? 19-এর ঘর নামতা। দেখো সবগুলো এগুলো মাল্টিপ্লায়ার, 19-এর ঘরের মাল্টিপ্লায়ার, সবগুলো 19-এর ঘরের মাল্টিপ্লায়ার। এগুলো সবগুলোই আমাদের 17-র মাল্টিপ্লায়ার, 17-র মাল্টিপ্লায়ার। তাহলে এখানে যেটা হবে সেটা সবগুলোর এখানে কি মাল্টিপ্লায়ার হবে। তাহলে এমন কিসের 15-র, এখানে যদি 15 দিই, এখানে যদি 15 দিই তাহলে এখানে কি হবে? হবে না। 15 দিতে 65 আসবে না। 17 যদি দিই, 17 দিলে তো হবেই না। 17 3 সুতরাং 51 থেকে শুরু হবে আমাদের, 85 এগুলো চলবে, তো চলবে না। 19 যদি দিই, 19 দিলেও তো হবে না। তাহলে আমাদের কি নান হবে এখানে উত্তর। অ্যাকচুয়ালি এখানে বসবে কত? এইখানে বসবে আমাদের 13। সবগুলো দেখো 13 দিয়ে যাবে। 5 13 65, 6 13 78 আমাদের এখানে এভাবেই চলতে থাকবে আমাদের। তাহলে এখানে কি এসে যাবে আমাদের? নান। উত্তরটা হবে এখানে কোশ্চেন মার্কে, সেটা হবে 13। 13 এখান থেকে এসে যাবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোনটি বেমানান? উট আছে, ক্যামেল, ক্যাট, হর্স এবং বুল্লক। তো এখানকার মধ্যে বেমানান কোনটা বলো? বিড়াল এখানে বেমানান, বিড়াল। সবগুলোতেই দেখো এগুলো বহনকারী, সবগুলো আছে এগুলো কি বহনকারী। তো বিড়াল কোনো কিছু বহনকারী না। এবং প্রাণী হিসেবেও ভাবতে পারো, সাইজের দিক থেকেও ভাবতে পারো, সাইজের দিক থেকেও কি আমাদের এখানে ক্যাট সব থেকে ছোটো, বিড়াল এখানে সব থেকে ছোটো। তো অ্যান্সার কি আমাদের অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি ছক্কার দুটি অবস্থান দেখানো হয়েছে, যদি 4 নিচে 4 থাকে তবে উপরে কোন সংখ্যাটা থাকবে? নিচে 4 মানে কি 4-এর বিপরীতে অ্যাকচুয়ালি বলা হয়েছে, 4-এর বিপরীত কি থাকবে? দেখো লুডো ছক্কাটাতে কী আছে আমাদের? 1 এখানে আছে, এখানেও 1 আছে। দুটো লুডোর চাক্কার যদি একটা পজিশন সেম থাকে তাহলে কি হয়? এই যে সামনের দিকের সঙ্গে এই সামনেটা বিপরীত হবে, মানে এই দুটো আমাদের ফেস সেম আছে, সেম ফেস সেম দিকে থাকতে হবে। মানে এটা উপরে আছে, এটা উপরে আছে, যদি সেম দিকে যদি থাকে তাহলে এইটার সঙ্গে এইটা হবে বিপরীত, এবং এই পাশের সঙ্গে দুইটার সঙ্গে এই পাশেরটা হবে বিপরীত। মানে 3-এর বিপরীতে হবে 5, 2-এর বিপরীতে হবে 6। তো আমাদের এগুলো তো বের করতে বলা হয়নি, আমাদের বলা হয়েছিল 4-এর বিপরীতে। তাহলে একটা লুডোর ছক্কা তো 6টা সাইড থাকে, তাহলে আর কোন কোন সাইড পড়ে আছে? 1 এবং 4, তাহলে এরা একে অপরের বিপরীত। তাহলে আমাদের 4-এর বিপরীত চাওয়া হয়েছে, 4-এর বিপরীত কী হবে? 1 হবে। উত্তর হবে অপশন এ, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 5 জন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান। বৃত্তের ন্যায় দণ্ডায়মান মানে এইভাবে বৃত্তের মধ্যে আছে। অজয় এবং টমের মাঝখানে রহিম। তো যে কোনো এক জায়গায় এখানে অজয়কে নিচ্ছি, এইখানে টমকে নিচ্ছি, এদের মাঝখানে কে আছে? রহিম এখানে আছে। বাবুলের বাঁদিকে সালমান। তো বাবুল এদের মধ্যে আমরা নিই নি এখনও, সালমানের কাজ পরে করছি। সালমানের বাঁদিকে আছে অজয়। এই যে অজয় আছে এ কার বাঁদিকে আছে? সালমানের বাঁদিকে আছে। আচ্ছা, এইখানে যদি আমরা সালমানকে নিই, এইখানে যদি আমরা সালমানকে নিই তাহলে কোন দিকে হয়ে যাবে অজয়টা? এখানে তো ডান দিকে হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে নিতে পারবো না। এবার এই মিডিলেও তো এখানে নিতে পারবো না, তাহলে আমরা কি করব? এই যে অজয় এবং টমকে নিয়েছিলাম এদের পজিশন আমরা উল্টিয়ে দেবো, কারণ এইখানে টমের এখানেও তো অজয় থাকতে পারে, এখানেও তো টম থাকতে পারে। তাহলেই তো আমাদের প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, কারণ আমাদের বলা হয়েছিল অজয় এবং টমের মাঝখানে আছে আমাদের রহিম। তো আমরা প্রথমে এখানে নিয়েছিলাম কি, টমকে উপরে নিয়েছিলাম, অজয়কে নিচে নিয়েছিলাম, এই সাইডটাতে নিয়েছিলাম। তো আমরা পরের কন্ডিশন পড়ে দেখলাম যে এই স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে এইভাবে হবে, এইভাবে চেঞ্জ করে নিতে লাগবে। তাহলে এখানে আমাদের কি বলেছিল পরের লাইনটাতে? যে সালেমানের বাঁদিকে অজয়, তাহলে সালেমান কোথায় হয়ে যাবে? এখানে আর সালেমান থাকবে না, সালেমান হয়ে যাবে এখানে। তাহলে এখানে যদি সালেমান হয়ে থাকে, তাহলে যদি সালেমান যদি এখানে কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে তাহলে তার বাঁ হাতটা কোন দিকে চলে আসবে? এদিকে চলে আসবে, এদিকে হয়ে যাবে, সে বাঁ দিকে আছে এখন। ঠিক আছে, হ্যাঁ। এইবার আর কাকে বলেছিল? বাবুলের বাঁদিকে সালেমান। তো বাবুল কোথায় আছে? তাহলে বাবুল আছে এখানে, এতে বাবুল যদি এখানে থাকে তাহলে বাঁদিকে কে? যে সালেমান। কে বাবুলের ডান দিকে আছে? তো বাবুলের বাঁ দিকে এই যে এখানে সুলেমান আছে, বাবুলের এটা ডান দিক, এই যে ডান দিকে এখানে কে আছে? টম আছে। তাহলে টম উত্তর হবে, উত্তর হবে অপশানে। অপশানে বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বুঝেছো কি বোঝনি? কমেন্ট করে জানাবে, কোথাও কোনো ডাউট থাকলে প্রত্যেকে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো,
একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। নিম্নলিখিত কোন চিত্র দ্বারা সঠিক হাতি, নেকড়ে ও পশুদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? হাতি, নেকড়ে এবং পশু। তো হাতিও একটা পশু, নেকড়েও একটা পশু। তো হাতি তৃণভোজী পশু, নেকড়ে আমাদের কি মাংসাশী। তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই হাতি এবং নেকড়ের মধ্যে। তাহলে দুটোই কিন্তু পশু। এই যে পশুর মধ্যে হাতি একটা আলাদা প্রজাতির, আমাদের নেকড়ে একটা আলাদা প্রজাতির। তো এরকম ভেনচিত্র আমাদের তৈরি হবে। তো উত্তর হবে অপশান ডি। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা ডক্টরসকে ডিনোট করছে এবং বৃত্তটা প্রফেসরকে ডিনোট করছে। বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই বলো না কেন, বর্গক্ষেত্র মতোই আছে। তো এটি কাপল পিপল বিবাহিতদেরকে বোঝাচ্ছে। প্রশ্ন আছে আমাদের কতজন ডাক্তারকে উল্লেখ করা হয়েছে যারা বিবাহিত নয়, মানে যারা বিবাহ করেনি। তো টোটাল কতজন ডাক্তার আছে? ডাক্তার মানে কি ত্রিভুজের মধ্যে যারা আছে সবাই ডাক্তার। তাহলে ত্রিভুজের মধ্যে কী আছে? 1 আছে। দেখো ত্রিভুজের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে, 1, 5, 6 এবং 2। এগুলো সবাই কি এরা ডাক্তার। তো এগুলোকে যদি সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত চলে আসবে? টোটাল ডাক্তার কতজন আছে? 11, 12, 13, 14 জন টোটাল ডাক্তার আছে। তাহলে এরা হয়ে গেল ডাক্তার। এবার এদের মধ্যে বিবাহিত নয় কতগুলো? ডাক্তারদের মধ্যে টোটাল বিবাহিত কতজন আছে এখানে? 6 দিয়ে 8, এই 3 যদি যোগ করে নিই তাহলে কত চলে আসবে? 11 জন টোটাল বিবাহিত আছে। কিন্তু আমাদের ভাবতে হবে তো ডাক্তারের মধ্যেই। তাহলে এই যে এতগুলো যে বিবাহিত আছে, এই বিবাহিতর মধ্যে আবার কারা কারা ডাক্তারের মধ্যেও আছে? 6 এবং 2। তাহলে 6 এবং 2 যদি ডাক্তারের মধ্যে থাকে তাহলে এরাও বিবাহিত। 6, 2, তাহলে 6 এবং 2কে যদি যোগ করে নিই তাহলে কত হয়ে যাবে? 8 চলে আসবে। তাহলে 8 জন এমন আছে যারা বিবাহিত। তাহলে এই যে 14 জনের মধ্যে 8 জন বিবাহিত, তাহলে 8 জনকে বাদ দিয়ে দাও, পড়ে থাকলো কতজন? 6 জন। এই 6 জন যেটা আছে ডাক্তার কিন্তু বিবাহিত নয়। বা এইভাবে ইমেজ থেকে ডাইরেক্ট করবে, এইভাবে ক্যালকুলেট করার কোনোই দরকার নেই, ইমেজ থেকে ডাইরেক্ট করবে। এই যে ত্রিভুজটার মধ্যে হবে, ত্রিভুজের মধ্যে সবাই ডাক্তার। এবার ম্যারিড কাপল কারা কারা? এই যে দেখো ম্যারিড কাপলের মধ্যে যারা এই যে বর্গক্ষেত্রগুলোর মধ্যে আছে তারা ম্যারিড কাপল। তাহলে ম্যারিড কাপল বলেছে 9, তার মানে ম্যারিড কাপলে যত নাম্বার আছে সব নাম্বার কাটা, এরা 9। তাহলে আমাদেরকে ত্রিভুজ এবং ম্যারিড কাপলের মধ্যে পড়ে থাকলো কি 1 এবং 5। তাহলে 1 এবং 5কে যোগ করে দাও, 1, 5কে জুড়ে দিলে কত জন হয়ে যায়? 6 জন। তো উত্তর অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রতিবিম্ব বলো কোনটা হবে? কোনো ট্রিকই লাগবে না, জাস্ট দেখো আর উত্তর করো। কোনটা এসে যাবে? অপশান এলিমিনেট করা দরকার হয়। প্রথমে এই যে এখানে বৃত্ত আছে, তো এখানে তো আমাদের বৃত্ত নেই, তাহলে হবে না এটা। এইবার এই যে তীর চিহ্নটা উপরের দিকে আছে, এটা তলা দিকে আছে, তাহলে এটাও হবে না। এই দুটোর মধ্যে আবার ফের আনকমন কী আছে? এই যে দেখো এই যে এই ডটটা উল্টে দিয়েছে, এই যে এই ত্রিভুজটা যেটা আছে মানে অধিবৃত্ত যেটা, এটাকে উল্টে দিয়েছে, তো এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কি? অপশান বি অ্যান্সার। তো তার বলে থাকি ইমেজের কোশ্চিন বা নন ভার্বাল যেগুলো কোশ্চিন থাকবে সবগুলোকে অপশান এলিমিনেট করবে, তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবে। এটাকে তুমি ছবি আঁকতে গেলে অনেক কিন্তু সময় লেগে যাবে, আর অনেক সময় ছবি এত সূক্ষ্ম বা ছোটোখাটো দিয়ে থাকে যেটাকে তুমি আঁকতেও পারবে না। তো সেটা তোমাদের অপশান দেখে দেখে ভাবতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, এই চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে বলো? মুখস্থ হয়ে যাওয়া উচিত। প্রথমে এইটাকে নাও 1, 2, 3টা, এইটাকে নাও 3টা, এইটাকে নাও 3টা, তাহলে 3 3 কয়টা? 9টা হলো। এই যে মিডল স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের দেখো দুই দিকে দুটো, এইদিকে একটা এইদিকে একটা, 10, 11। এই স্ট্রেট লাইনের দুই দিকে দুটো, উপরে একটা নিচে একটা, 12, 13। এই স্ট্রেট লাইনের দুই দিকে দুটো, 14, 15। তো 15টা তো পেয়ে গেছি, তাহলে আর অপশান আছে কে? 16 পর্যন্তই, তাহলে 16ই উত্তর হবে। আর একটা কোনটা ত্রিভুজ আছে? আর একটা ত্রিভুজ হলো গিয়ে এই বড় ত্রিভুজটা, পুরো বড় ত্রিভুজটা, এটা আর একটা। তাহলে এই নিয়ে টোটাল এখানে 16টা ত্রিভুজ আছে। 16টা অ্যান্সার অপশানে। নেক্সট কোশ্চিন আছে ক্লাসের শেষ কোশ্চিন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেবে। দেখো লুপ্ত সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। এইখানে আছে তোমাদের কোশ্চিন মার্ক। প্রত্যেকে ট্রাই করবে কোশ্চিনটাকে।
কি হবে আমাদের মাইনাস প্লাসের উপরেই আসে, এগুলো কারোর সঙ্গে কেউ মাইনাস হবে কেউ প্লাস হবে। তো এইভাবেই করে করো, করে প্রত্যেকে অ্যান্সার করবে, কি বেরিয়ে আসবে 12, 25, 48 নাকি আমাদের 52, কী অ্যান্সার হবে প্রত্যেকের আমি কিন্তু কমেন্ট চাই।